আচ্ছা, আপনারও কি দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথা হচ্ছে? অনেক ডাক্তার দেখিয়েছেন, আয়ুর্বেদিক করেছেন, হোমিওপ্যাথি করেছেন, অ্যালোপ্যাথি করেছেন, অনেক কিছু লাগিয়েছেন এবং অনেক কিছু করেছেন। তা সত্ত্বেও হাঁটু ব্যথা কিন্তু সম্পূর্ণরূপে সারেনি। অথচ আপনার বয়স হয়তো খুব বেশি নয়, ৪৫ কি ৫০ বা ৬০-এর এইদিকে একটু বয়স্ক মানুষেরও তো ন্যাচারালি হয়, কিন্তু কম বয়স যাদের ৪০-৪৫ এরকম যদি বয়সের হন, আর যদি সেই ব্যথাটা ৬ বছর ধরে কষ্ট ভোগ করছেন, অথচ অনেক কিছু করার পরও ব্যথাটা সারছে না। আজকে এরকমই একটা পেশেন্টের কেস নিয়ে আলোচনা করব। আপনি নিজেই বুঝতে পারবেন যে কেন পেশেন্টটা সারেনি, কোন মেডিসিনটা দরকার ছিল। সেই মেডিসিন খোঁজার আজকে চেষ্টা করব আমরা। আজ হ্যানিম্যানের জন্মদিন, তাই প্রপার গাইড মেনে তার যে দূরদৃষ্টি ছিল, তার যে নীতি, সেগুলো অ্যাপ্লাই করে দেখব যে মেডিসিনের খাওয়ার পরেও কেন সারছে না এবং কি করা উচিত ছিল আর কি করেছিলাম যার ফলে মেডিসিনটা কাজ করেছে এবং অচিরে সে পেশেন্টটা সেরে গেছিলেন। চলুন শুরু করা যাক। তার আগে বলি, আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত, আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল। তো চলুন দেখুন, প্রথম যখন পেশেন্ট আমার কাছে এসেছিল তখন এই কথাটাই বলেছিলেন, স্যার আপনার নাম শুনে নিলাম, আমি অনেক কষ্টে আছি, অনেক ডাক্তার দেখেছি কিন্তু সারেনি, আশা করছি আপনি আমাকে সারাতে পারবেন। তাই আমি বললাম, হ্যাঁ কী হয়েছে বলুন। তো বলছে, স্যার আমি এই বিগত ৬ বছর ধরে আমার এই বাম পাশের হাঁটুটা এত ব্যথা করছে, অনেক ডাক্তার দেখালাম, একটু আরাম হলেও দীর্ঘদিন ধরে আরাম পায় না, আবার যে সেই হয়ে যায়। তো এই হচ্ছে আমার কষ্ট। আমি বললাম, ঠিক আছে, আপনি ঠিক তো হয়ে যাবেন, কিন্তু একটু আমাকে ডায়াগনোসিস করার সময় দিতে হবে। বুঝছি, হ্যাঁ আপনি যা সময় নেবেন নেন, সময় নিলে তো ভালো। অন্য ডাক্তাররা তো এতটা জিজ্ঞেস করে না, বলে না। গিয়েছি, ৫ মিনিটের মধ্যে ওষুধ হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। কেস টেকিং না করেই আমরা যেহেতু করছি না, সেটা জানে না ব্যাপারটা, কেস টেকিং কী হয়। আর অ্যালোপ্যাথি ডাক্তাররা তো ২ মিনিটে শেষ হয়ে যাচ্ছে, আগে টেস্ট রিপোর্ট তারপর ওষুধ, কিন্তু কোনোতে কিছু সুরাহা হচ্ছে না। তা আপনি যা জিজ্ঞেস করবেন করুন। তা আমি জিজ্ঞেস করলাম যে ব্যথাটা আপনার কোন পায়ে হচ্ছে, তখন বললো বাম পায়ে হচ্ছে। আচ্ছা, ব্যথাটা কখন বাড়ছে? তখন বললো যে বাবারে, যদি আমি একটু নড়াচড়া করছি তখনই আমার বাড়ছে, কিন্তু যদি আমি রেস্টে থাকছি তখন কিন্তু আমার ব্যথাটা অতটা থাকে না। তাহলে এই দেখে আপনার কি মনে হতে পারে? বাহ, সিমটম তো মিলে গেছে, তার মানে এটা ব্রায়োনিয়া পেশেন্ট হবে। যখন আমি আবার একটু জিজ্ঞেস করলাম, ৬ বছরের কেস তো, কত কত হোমিওপ্যাথি ডাক্তার খেয়েছেন, আচ্ছা এই যে স্টিফনেস, আপনার শক্ত ভাবটা, এইটা কখন কমে? এটা আদৌ কি ব্যথা ওটা কমে না? বলছে, না ডাক্তারবাবু কমে। এই যে কষ্ট করে প্রথমটা যেটা চলি সেটাতে প্রচণ্ড কষ্ট হয়, তারপর যখন ধীরে ধীরে চলতে আরম্ভ করি, চলতে তো হবেই কষ্ট হলেও, তারপর কিন্তু একটু আরাম বোধ হয়। বুঝলাম, বাহ, এটা তো রাস্টাক্সের সিমটম, এটা তো রাস্টাক্স দিলে ভালো হয়ে যাবে। কিন্তু মাথায় এলো না, স্যার যেটা বলেছেন হ্যানিম্যানিয়ান পথেতেই যেটা শিখিয়েছি আমরা, সেইটা দেখতে হবে, শেষ দেখে ছাড়ি না কি হয়েছে। কারণ এই মেডিসিনগুলো তো অন্য ডাক্তারবাবুরা দিয়ে হবেন, ঠিক হওয়ার হলে তো হয়ে যেত। তাহলে দুটো মেডিসিন পেলাম। এইবার পেশেন্টকে যখন জিজ্ঞেস করছি ব্যথাটা সব থেকে বেশি কষ্ট কখন হয়, বলছে এই যেটা বললাম ঠিক আছে, কিন্তু যখন রাত্রিবেলা হয় না, ১টা-২টোর সময়, তখন এত ব্যথা শুরু হয়ে যায়, আমি রেস্টলেস হয়ে যাই। তখন মনে হয় যেন মারা যাবো, ঘন ঘন জল খাই, রাত্রেবেলাতে আমার খুব ওই ১টা-১.৫টার সময় বেড়ে যায়। তাহলে আর্সেনিকের পেশেন্ট হতে পারে। ভেবে দেখবেন কথাগুলো, কিভাবে মেডিসিন আমাদের একের পর এক চলে আসে, পলিকেস মেডিসিন আসছে। এরপর যখন পেশেন্টটাকে আরো একটুকু আমি যাঞ্চ করার চেষ্টা করলাম, তখন পেলাম কি পেশেন্টটা খুবই ইরিটেবল, রাগ সহ্য করতে পারে না, একটা গ্যাসের সমস্যা রয়েছে, রাত্রি জাগার সমস্যা রয়েছে। তাহলে মাথায় এলো এবার নাক্স ভূমিকা হতে পারে। তাহলে আমরা এতক্ষণ 4টা মেডিসিন পেয়ে গেলাম, কোনটা দেবো এখনো পর্যন্ত স্থির হলো না। এইটাই আমাদের ভুল হয় ডাক্তারবাবুদের। এই জন্য আমরা সিলেকশন ঠিক করতে পারি না, আমরা কেস টেকিং করতে পারি না, আমরা ধৈর্য নেই। আর একটু শুনতে থাকুন। যখন আরেকটু পেশেন্টকে দেখতে আরম্ভ করলাম, তো পেশেন্টটাকে পেলাম কি ইমোশনাল পেশেন্ট, কোম্পানি চাই, একটুকুতেই কেঁদে ফেলে, জল পিপাসা খুব একটা থাকে না, রিচ খাবারের পছন্দ তার। তখন কি মনে হলো, এটা তো পালসিটিলার পেশেন্ট, নিশ্চিত পালসিটিলাতে সেরে যাবে। কিন্তু আমি সেখানেও দাঁড়িয়ে থাকলাম যে না দেখি, কারণ ৬ বছর যখন অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা দেখেছেন, তখন এই মেডিসিনগুলো অবশ্যই দিয়ে হবেন, দেখি না আরো কি বেরোয়। তারপর যখন আরেকটু ডিপে ঢুকলাম,
আমরা এই ব্যথাতে আর কিছু হয় বলছে, হ্যাঁ জ্বালা টাইপের একটা ব্যথা হয়, আমরা সেটা কিসে কমে জ্বালাটা যখন ব্যথা হয়? না, গরম সেকে কিন্তু আমার কমে না, বেড়েই যায়। সালফার হতে পারে। পেশেন্টটাকে দেখে খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল না, তাহলে সালফার হতে পারে। এবার ভাবুন তো, এই যে এতগুলো মেডিসিন একসাথে সবটাই পলিক্রেস্ট মেডিসিন আসছে, প্রায় 6টা, তাহলে এখন আমি করি কি? এইটাই অন্য ডাক্তারবাবুদের হয়তো একটু ভুল হয়েছে, কারণ হয় তারা এই মেডিসিনগুলো একটার পর একটা না খোঁজ নিয়ে যেটাই পেয়েছেন সেটাতে মেডিসিন দিয়ে দিয়েছেন তাড়াহুড়ো করে, কিছুদিন ভালো ছিল আবার জেগে সেই। এবার যদি আপনি জেনুইন হোমিওপ্যাথ হন, অর্থাৎ হ্যানিম্যান স্যারের আজ জন্মদিন, তার দেখানো পথে যদি চলতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? এই পেশেন্টটা ভালো হবে কি করে? এখনো পর্যন্ত কিন্তু আমরা পারফেক্ট মেডিসিনে আসিনি। এতগুলো মেডিসিন কোনটা হবে কি করে জানবো? খুঁজে পাচ্ছি না তো, এখনো কমপ্লিট ডায়াগনোসিস হয়নি, টোটালিটি অফ সিমটম এখনো পাইনি, করতে পারিনি। তাহলে এবার যদি আমি হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি হয়, প্রপার ডায়াগনোসিস করতে হবে আমাদেরকে, তখন আমি কি করব? আরেকটু ডিপে যাব, কারণ আমাকে একটা মেডিসিন বার করতে হবে, তবেই তো সে কিওর হবে তাড়াতাড়ি। তো যখন আমি দেখলাম পেশেন্টটাকে, যে সে পেশেন্টের সাথে কথাবার্তা বলে, ঢোকার বলে, কেমন কি করছে পারিপার্শ্বিক খবর নিয়ে, তার যে অ্যাটেন্ডেন্টরা এসেছিলেন, দেখলাম সে খুব হারিড, খুব তাড়াতাড়ি, খুব দ্রুত কাজটা শেষ করতে চায়। লিখে রাখবেন, নোট ডাউন করুন, পরপর দেখুন কোন মেডিসিন আসছে, আপনি যদি একজন ডাক্তার হন। আবার যখন আরেকটু দেখলাম কথা বলতে বলতেই যেন কিছুটা ভুলে যাচ্ছিলেন, কারো নাম পাশেই ছিল, তার নামটা যেন ভুলে যাচ্ছিলেন। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, নামটা মনে করতে পারেন না? বলছি না ডাক্তারবাবু, এটা আমার অনেকদিন ধরে হচ্ছে, খুব একটা প্রবলেম নেই, অনেকদিন ধরে হচ্ছে, লক্ষ্য করছি আমি যে যেন চীনা মানুষের সাথে গল্প করতে হচ্ছে, সে আমার কথা বলছে, আমি তার সাথে কথা বলছি, তার নামটা যেন মনে পড়ছে না, কখনো কখনো ডেটটাই মনে পড়ে না। নোট করলাম, দেখবেন কি সুন্দরভাবে হোমিওপ্যাথি জেনুইন হলে কি করা যায়। এবার আরেকটু দেখতে গেলাম, তখন দেখলাম কি পেশেন্টটা নিজেই বলছে, আমরা এই দিনের দিকে আর রাতের দিকে আপনার ব্যথাও বাড়ে, অথচ দিনের দিকেও এই জিনিসগুলো হচ্ছে, তো কোন সময়টা আপনার জন্য ভালো হবে? বলছে দেখুন ডাক্তারবাবু, ব্যথা বাড়ুক আর নাই বাড়ুক যাই হোক, আমার কিন্তু দিনের দিকে উইকনেসটা বেশি থাকে, একটু দুর্বলতা অনুভব করি, কাজকর্ম তো করতেই হয়, কিন্তু রাতে আমার এনার্জি খুব ভালো থাকে। রাতে যদি বলেন অনেক কিছু করতে, তো আমি করতে পারবো, এই ব্যথা পাই করতে পারবো। রাতটা যেন আমার জন্য একটু ভালো। কথাটা বুঝবেন যে তার ক্ষেত্রে রাতটা ভালো হচ্ছে, নাইট তার জন্য ভালো। আরেকটু এখনো পর্যন্ত ক্লিয়ার হলো না, আমাকে ক্লিয়ারে একটা মেডিসিন আসতে হবে। আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা এই যে ব্যথাগুলো কখনো কোনো সিজনে কি কমে বাড়ে? বলছে ডাক্তারবাবু, এমনিতে তো দেখেছি যে শীতকাল হোক গ্রীষ্মকাল হোক প্রায় প্রায় একই রকম থাকে, ঠিক বর্ষার শেষের সময়ে, বেশ বর্ষাকালে তো বেড়ে যাওয়ার কথা, কিন্তু আমার সেই সময় যেন একটু ড্যাম্প ওয়েদারে ভালো থাকি। আর একটু মজার বিষয় আছে, যখন আমরা এই আগের বছর পুরী ঘুরতে গেছিলাম, তো সে সমুদ্রের ধারে যখন ছিলাম, তখন ব্যথাটা কিন্তু বেমালুম আমি ভুলে গেছিলাম, বা খুব একটা আমাকে কষ্ট দেয়নি ব্যথাটা। আর একটু যখন ডিপে গেলাম, তখন দেখলাম তার নেচারটা, সে নিজেই বলছে কখন যে আমার কি হয় আমি নিজেই জানি না ডাক্তারবাবু, কখন আমি খুব খুশি থাকি, দারুণ খুশি থাকি, এনার্জেটিক থাকি, আবার পরক্ষণে যে কি হয় আমি ঠিক বুঝতে পারি না, খুব ডিপ্রেস চলে যায়, একদম যেন আমি মরে গেছি, আমার মধ্যে কোনো জান নেই, আমি খুব দুঃখিত মানুষ, এরকম মনে হয়। এই 6 বছর ধরে ব্যথা চলছে আমার। নোট ডাউন করবেন। তারপরে দেখলাম আর একটু গেলে হয়তো আমার মেডিসিন ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত মেডিসিন ক্লিয়ার হয়ে গেছে, আপনারা লিখুন তো কোন মেডিসিন আসতে পারে। আমি শুধু আর একটুকু জানার চেষ্টা করলাম, আপনার পায়খানা পেশাবটা কেমন? না ডাক্তারবাবু, পায়খানাটা তো আমার ঠিক হয়, পেশাবটা মাঝে মধ্যে জ্বালা যন্ত্রণা হয়, কখনো কখনো জ্বালা হয়, আগেও বহু জ্বালা হয়েছে, ওষুধ খেয়েছি ঠিক হয়ে গেছে। অনেকখানি কাছে চলে গেলাম আমি, আর আমার মধ্যে কোনো দ্বন্দ্ব রইল না যে কি মেডিসিন এই পেশেন্টের জন্য হতে পারে। তবু নিজেকে আরেকটুকু স্যাটিসফাইড হওয়ার জন্য, যেহেতু তিনি পুরুষ মানুষ ছিলেন, আমি খালি একটা জিনিস জানার চেষ্টা করলাম, কারণ স্মৃতিভ্রম হচ্ছিল, সাইকোটিক মাইজম হতে পারে। আমি খালি চিন্তা করলাম, আচ্ছা আপনি কি কখনো কোনো খারাপ জায়গায় গেছিলেন? আপনার কি কখনো কোনো এরকম রোগ ছিল যেটাকে লজ্জাজনক এবং তাড়াতাড়ি ঠিক করার আপনার প্রবণতা ছিল? বলছি হ্যাঁ ডাক্তারবাবু, আপনাকে খুলেই বলি, ডাক্তার উকিলা ভগবানের কাছে কিছু লোকাতে নেই।
আমার না পেশাবদার দিয়ে ওই পুজ টাইপের কিছু বেরোতো এবং খুব কষ্টযুক্ত ছিল, ওখানেও জ্বালা করতো, সবসময় বেরোতো, বিচ্ছিরি একটা ব্যাপার ছিল। তো আমি ভয়ে, আমি কেন বেরিয়েছিল, কি হয়েছিল, আমি জানার চেষ্টা করলাম সেটা বংশগত পরম্পরায় আসছে নাকি তার নিজস্ব। তো খুনামোনা করে বলতে শেষ পর্যন্ত বলেই ফেলেন যে হ্যাঁ আমি একটা জায়গায় এরকম গিয়েছিলাম, তার কিছুদিনের পরই এটা কিন্তু আমার হয়েছে। এবার ওখান থেকে হয়েছে কিনা জানি না, আপনি জিজ্ঞেস করলেন তাই বললাম। তো আমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল এবং শেষ মেডিসিন যেটা দিলাম, আমি যেটা কনক্লুশন করে এলাম, লিখবেন আপনার ক্ষেত্রে কোন এই এতগুলো সিমটমকে যদি এক জায়গায় করেন তাহলে কি মেডিসিন আসতে পারে। দেখুন আমার ক্ষেত্রে যে মেডিসিনটা এসেছিল সেটা হচ্ছে মেডোরিনাম। আমি ডাইরেক্ট তাকে 1 ml দিয়েছিলাম, 2টো ডোজ দিয়েছিলাম। 3 মাসের ভিতরেই পেশেন্ট 90% সেই কষ্টগুলো আর ছিল না। কিছুদিন আরও মেডিসিন চালাতে হয়েছিল, আরও অনেক মেডিসিন এসেছিল, কিন্তু প্রাইমারি স্টেজে যে টোটালিটি অফ সিমটম যে মানুষের দরকার হয়, হেনম্যান স্যার যেভাবে আমাদেরকে দেখিয়ে গেছিলেন, আরও অনেক কিছু জিনিস ছিল এর মধ্যে, যেটা ভিডিওকে বড় করলাম না। তো এখানে আপনার মেডোরিনাম দরকার ছিল, তাহলে পেশেন্টটা ওই 6 বছর ধরে কষ্ট পেত না। তা আমাদের এই যে রোগ সারে না, হ্যানিম্যান স্যার তো বললেন যে গো ফ্রম ভিজিবল টু ইনভিজিবল, মানে কথাটা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সে তো পাচ্ছি, কিন্তু তার ভিতরে যে দেখার ব্যাপারটা আছে, ইনভিজিবল যেটা দেখতে পাচ্ছি না, সেটাকেও আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ ওপরে সারফেসে সিমটম নিলে হয়তো রাস্টাক্স ব্রাউনি আসতে পারে বা হতে পারে, কিন্তু ডিপ কেসে আমরা কিন্তু সেটা মেডোরিনাম পাচ্ছি। এইটাই হ্যানিম্যান হোমিওপ্যাথিতে ম্যাজিক এবং কুইক কাজ হয়। আর এইটুকুনি আশা করছি অনেক কিছু জানতে পেরেছেন, জানাতে পেরেছি, আমি নিজেও জানতে পেরেছি। ধন্যবাদ। যদি আমার থেকে ট্রিটমেন্ট দরকার হয় পেড ভার্সানে, তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে, আপনারা যোগাযোগ করবেন, নিজের নাম ঠিকানা লিখে দেবেন, আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ।